সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। বলেন কত হিজরিতে? আল্লাহ তাআলা 10 হিজরির শেষ দিকে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা 11 হিজরির 10 হিজরির শেষ দিকে 11 হিজরিতে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রশ্ন হলো 11 হিজরিতে যে কোরআন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 11 হিজরিতে যে দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে, 11 হিজরিতে যে শরিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে, 1436 বছর আগে সরওয়ার দু আলম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর আজকে 1447 হিজরিতে এসে আপনি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারির মনোমুগ্ধকর তিলাওয়াত শুনবেন। আচ্ছা বলেন, 1436 বছর আগে 11 হিজরিতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে যে কোরআন ছিল, মদিনা ওয়ালার কাছে যে কোরআন ছিল, 1436 বছর আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুকতায় কোনো পার্থক্য আছে? বের বলেন। 1436 বছর আগের ইসলাম আর আমাদের ইসলামের কোনো পার্থক্য আছে? 1436 বছর আগে যে শরিয়া ছিল ওই শরিয়াত এখনো আছে না নাই? প্রশ্ন হলো 1436 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে এসেছে? 1436 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে কিভাবে এসেছে? 1436 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে কিভাবে এসেছে? 1436 বছর পাড়ি দিয়ে শরিয়া আপনার কাছে কিভাবে এসেছে? 1436 বছর পাড়ি দিয়ে আকীদা আপনার কাছে কিভাবে এসেছে? 1436 বছর পাড়ি দিয়ে পুরা ইসলাম আপনার কাছে কিভাবে এসেছে? ফেসবুকের মাধ্যমে। আপনি 10 বছর 15 গেলে 10-12 বছর পিছনে গেলে ফেসবুক নেই। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন, ইসলাম, শরিয়া, হাদিস, আকীদা যা বলেন তা আমাদের কাছে আসছে ইউটিউবের মাধ্যমে। আপনি 20 বছর পিছনে গেলে ইউটিউব নেই। 1436 বছর পাড়ি দিয়ে কোরআন, সুন্নাহ, ফিকহ, হাদিস, আকীদা যাই বলেন তা আসছে ইন্টারনেটের মাধ্যমে। আপনি 50 বছর পিছনে গেলে ইন্টারনেট নাই। তাহলে প্রশ্ন হলো 1436 বছর পাড়ি দিয়ে কোরআন কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে হাদিস কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে দ্বীন কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে হাদিস কেমনে আসলো? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। الله حامل وحي، الله حامل علم، الله حامل قرآن، الله حامل سنة، الله حامل عقيدة، আল্লাহ হামিল ফিকহ। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এমন একদল আলেম তৈরি করে দেন, আল্লাহ প্রত্যেক যুগে এমন একদল জ্ঞানী তৈরি করে দেন, এমন একজন আলেম তৈরি করে দেন যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে কোরআনকে তাদের কাঁধে বহন করেন, যারা তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে হাদিসকে তাদের কাঁধে বহন করেন, যারা তার পূর্ববর্তী প্রজন্ম থেকে ফিকহকে তাদের কাঁধে বহন করেন, তাদের কাঁধে বহন করে তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন, তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেন। এভাবে 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, দ্বীন আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে, আকীদা আমাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে। পুরো দ্বীন, পুরো ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আজ পর্যন্ত আমাদের কাছে যাদের মাধ্যমে এসেছে তারা হলো আলেমরা। 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আসছে কাদের মাধ্যমে? আমি আরো সহজ করে আপনাদেরকে বুঝাই, তাহলে আরো সহজে বুঝবেন। ঈমানের পর একজন মানুষ যখন কালেমা পড়লো, একজন মানুষ কালেমা পড়ার পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? বলেন না। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। দেখেন নামাজ আমাদের কাছে কিভাবে এসেছে আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, আজকে যদি এখানে এই মুহূর্তে কেউ প্রাপ্তবয়স্ক হয় এই মুহূর্তে, তাহলে আজকে জুমার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? আজকে যদি এখানে কেউ মুসলমান হয় তাহলে আজকে জুমার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এখন আপনি তাকে বললেন খবরদার নামাজ পড়তে হবে, কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো পীরকে ফলো করা যাবে না, কোনো আলেমকে ফলো করা যাবে না, কোনো শায়েখকে ফলো করা যাবে না,
কোন ফকিহকে ফলো করা যাবে না, কোন মুহাদ্দিসকে ফলো করা যাবে না, কোন আল্লামাকে ফলো করা যাবে না। আমাদেরকে নামাজ শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে। এই নেন, আপনাকে কোরআন শরীফ বাংলা দিলাম, এই নাও তোমাকে বুখারী শরীফ দিলাম, এই নাও তোমাকে তিরমিজি শরীফ দিলাম, এই নাও তোমাকে আবু দাউদ শরীফ দিলাম, এই নাও তোমাকে নাসাই শরীফ দিলাম, এই নাও তোমাকে ইবনে মাজাহ দিলাম, এই নাও ইমাম আবু হানিফার কিতাবুল আসার দিলাম, এই নাও ইমাম আবু ইউসুফের কিতাব, ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মদিনা দিলাম, এই নাও ইমাম তাহাবির শরহ মাআনিল আসার দিলাম, এই নাও ইমাম তাহাবির শরহ মুশকিলিল আসার দিলাম, এই নাও ইমাম আহমদ ইবনে হাম্বল এর মুসনাদ আহমদ দিলাম, এই নাও মুসনাদ আবু ইয়ালা ইমাম আবু ইয়ালা আল মাওসিলির মুসনাদ আবু ইয়ালা আল মাওসিলি দিলাম, এই নাও ইমাম বাজ্জারের মুসনাদ বাজ্জার দিলাম, এই নাও মুসনাদ আবু দাউদ তায়ালিসির মুসনাদ আবু দাউদ তায়ালিসি দিলাম, এই নাও মুসনাদ হারিসি দিলাম, এই নাও মুসনাদ খাওয়ারিজমি দিলাম, এই নাও মুসান্নাফ ইবনে আবি শাইবা দিলাম, এই নাও মুসান্নাফ আব্দুর রাজ্জাক দিলাম, এই নাও ইমাম নাসাই সুনানুল কুবরা দিলাম, এই নাও ইমাম নাসাই আমালুল ইয়াউমি ওয়াল লাইলা দিলাম, ইমাম তাবারানি আল মুজামুল কবির দিলাম, আল মুজামুল আওসাত দিলাম, আল মুজামুল সগীর দিলাম, ইমাম বাইহাকির সুনানুল কুবরা দিলাম, দালাইলুন নবুওয়া দিলাম, মারিফাতুস সুনানি ওয়াল আসার দিলাম। নাও, হাদিসের 50টা কিতাব দেখে তুমি কেমনে নামাজ পড়বা, এটা হাদিসের 50টা কিতাব দেখে তুমি নামাজ শিখো। কোন ব্যক্তিকে দেখে নামাজ শিখা যাবে না, কোন আলেমকে দেখে নামাজ শিখা যাবে না, কোন শায়েখকে দেখে নামাজ শিখা যাবে না, কোন ফকিহকে দেখে নামাজ শিখা যাবে না। নেন, হাদিসের 50টা কিতাব দিলাম, হাদিসের 50টা কিতাব দেখে তুমি 2 রাকাত নামাজ কেমনে পড়বা শিখে ফেলো। পারবে? কেন পারবে না? শুনেন, নামাজের যে স্ট্রাকচার, মিনাত তাকবীর ইলা তাসলিম, নামাজের যে কাইফিয়ত, নামাজের যে বডি, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন, এই পুরো নামাজের বডি, এই পুরো নামাজের স্ট্রাকচার আপনি 1 2 3 4 5 6 7 8 20টা 50টা হাদিসের কিতাবেও পাবেন না। কেন? এক হাদিসে পাবেন রুকুর কথা, আরেক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন তাসবির কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদের কথা, আরেক হাদিসে পাবেন ফাতিহার কথা, আরেক হাদিসে পাবেন সুবহান রাব্বিল আযীমের কথা, আরেক হাদিসে পাবেন সুবহান রাব্বিল আ'লার কথা, আরেক হাদিসে পাবেন আপনার দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদের কথা। দুরূদ কোথায় লাগাবেন, সূরা কোথায় লাগাবেন, তাশাহুদ কোথায় লাগাবেন, কিরাত কোথায় লাগাবেন, সামি আল্লাহু লিমান হামিদা কোথায় লাগাবেন, রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় লাগাবেন? আপনি তো লাগাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, নামাজের বডি, নামাজের স্ট্রাকচার, নামাজের কাইফিয়ত আমাদের কাছে কিভাবে এসেছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে বেটা, তোরা দেখ আমি নামাজ কেমনে পড়ি, আমি রুকু কেমনে করি, আমি সিজদা কেমনে করি, আমি কেমনে দাঁড়াই, আমি কেমনে হাত বাঁধি। সরওয়ারে দু আলম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। নবীজির নামাজ দেখেছেন সাহাবীরা, দেখে সাহাবীরা শিখেছেন, সাহাবীর নামাজ দেখে দেখে তাবেঈরা শিখেছেন, তাবেঈদের নামাজ দেখে দেখে তবে তাবেঈনরা শিখেছেন, তবে তাবেঈনের নামাজ দেখে দেখে আইম্মায়ে মুজতাহিদিন শিখেছেন, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখে দেখে সালাফের ইমাম শিখেছেন, সালাফের নামাজ খালাফের ইমামগণ শিখেছেন। এইভাবে 1400 বছর পরে দিয়ে নামাজ আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে। দেখেন ইমাম, আমি একটা জিনিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন, কেমনে রুকু করেছেন, কেমনে সিজদা করেছেন, কেমনে তাসবিহ পড়েছেন, কেমনে দাঁড়িয়েছেন, কেমনে হাত বেঁধেছেন, কেমনে আমিন বলেছেন, দেখেছেন কারা? আওয়াজ তো বলেন, বলেন দেখেছেন কারা? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। তোমার নামাজ আসল নাকি বেজাল, তোমার নামাজ জাল নাকি সহিহ, তোমার নামাজ সুন্নাহ সম্মত নাকি গैर সুন্নাহ সম্মত, আপনি বুঝবেন কেমনে? দেখেন আপনি যে পন্থা নামাজ পড়ছেন ওই পন্থা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। আপনি যে পন্থা নামাজ পড়ছেন দেখেন ওই পন্থায় আবু বকর, ওমর, উসমান, আলী, ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনি যে পন্থায় নামাজ পড়ছেন দেখেন ওই পন্থায় নামাজ সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। যদি সাহাবায়ে কেরাম থেকে ওই নামাজ প্রমাণিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম যেহেতু নবীজির নামাজ দেখেছেন, এবার সাহাবায়ে কেরামের নামাজ যদি কেউ জাল বলে বুঝবেন তার 14 গোষ্ঠী জাল। সাহাবায়ে কেরামের নামাজকে কেউ যদি সহিহ না বলে আর সাহাবায়ে কেরামের নামাজকে কেউ যদি জাল বলে বুঝবেন তার 14 গোষ্ঠী জাল। আচ্ছা যাক, নামাজ আসল নাকি জাল এই আলোচনা আজকে করব না, এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে, আপনারা শুনে নেবেন, ওদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি